আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি চিকেন টিক্কা মশলা। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে চিকেনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, একসাথে পেস্ট করেছি। পেঁয়াজ কুচি, টমেটো সস, ভাজা আলু, গন্ধরাজ লেবু, কাজু বাদাম বাটা, টক দই। মশলার মধ্যে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন। মাংসটাকে মাখার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপর দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, গন্ধরাজ লেবুর রস। এবার সবকিছুর সাথে মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটাকে এভাবে মাখিয়ে নিয়ে প্রায় 20 মিনিটের মতো রাখতে হবে। মাখা হয়ে গেছে, এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি। ঢেকে দিলাম। প্রায় 20 থেকে 30 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাংসগুলোকে এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। সবগুলো মাংসই কিন্তু উল্টে দিয়েছি। মাংসগুলো একটু পোড়া পোড়া ভাজা হবে, তাই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে। পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি মাংসগুলোকে। একটা একটা করে সবগুলো তুলে নিচ্ছি। বাকি যে মাংসগুলো ছিল ওগুলোও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই মাংসগুলোকেও পোড়া পোড়া ভাজা করে নিয়ে ফিরে আসছি। এগুলো ভেজে নিয়েছি একইভাবে, এবার তুলে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, এলাচ, দারচিনি। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। নেড়ে চেড়ে নিচ্ছি। দু-তিন মিনিটের জন্য ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার দিচ্ছি টমেটো সস, নুন। এবার একটা একটা করে গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তারপর 5 থেকে 7 মিনিটের মতো নাড়তে হবে, যতক্ষণ না তেলটা বেরিয়ে যায়। তেল বেরিয়ে গেছে। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তরকারির জন্য পরিমাণ মতন জল। নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটা আমাদের ফুটে এসেছে টকবক করে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার মশলার সাথে মাংস আর আলুটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আলুটা আপনারা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য এবার ঢেকে দিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দেব। রান্না হয়ে গেছে। মা মেয়ের আজকের রান্না চিকেন টিক্কা মশালা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।